পালিয়েছে, কাকে মারলো রে? মাস্টারকে মেরে দিয়েছে। কি হয়েছে গো হারামদা? দেখ না বটে সাহস, মাস্টারের গায়ে হাত দিয়েছে। চলো চলো, বাড়ি নিয়ে চলো। সাবধানে নিয়ে এসো। বাবা কি হয়েছে? আরে চিন্তার কিছু নেই। আরে বাবা ভয়ের কিছু নেই, বলছি শোনো। সাবধানে নিয়ে যাও, আস্তে ঢোকাও। কি হয়েছে বলো না। আস্তে। তোমরা কেন বলছো বাবা কি হয়েছে? আরে বাবা ভয়ের কিছু নেই, মাথায় চোট লেগেছে, অজ্ঞান হয়ে গেছে। কে মেরেছে বাবাকে? কেউ মারেনি, কেউ মারেনি। কেউ মারতে কেন এরকম হলো? তোমরা কেন বলছো না? তাড়াতাড়ি যা, গিয়ে দেখ ডাক্তার কেন আসছে না। তাড়াতাড়ি যাবি, দেরি করবি না। বাবা তোমরা বলছো না কেন? আচ্ছা, এই ওষুধগুলো দিয়ে গেলাম, এখন একটা খাইয়ে দেবেন, তারপর পরপর আরো দুটো খাইয়ে দেবেন, মানে আধ ঘন্টা পর পর দুটো খাইয়ে দেবেন। ভয়ের কোনো কারণ নেই। কোথায়? আমার কি হয়েছে? আমার কি হয়েছে? কি হয়েছে? আপনার কিচ্ছু হয়নি, আমি আজ আসি। হ্যাঁ, আপনি একটু ঘুমাবার চেষ্টা করুন, কেমন? চলো চলো, এর একটা প্রতিকার হওয়া দরকার। না না না, একদম। মাস্টারমশাই, আমি আজ আসি, কাল সকালে আবার আসবো। রানী, ওষুধগুলো ঠিক মতো খাইয়ে দিও, বলো না কিন্তু। দরকার পড়লে রাত্রে লোক পাঠিয়ে খবর দিও। আচ্ছা। ওই যে দেখ, সকাল সকাল ধান্দায় বেরিয়ে পড়ছে সাপ। শোন পরাণ, একদম ভয় পাবি না। আমাদের দোষ, আমরা মরার আগে অনেকবার মরে যাই। নিজে না মরা অব্দি শেষ চেষ্টা করে যাবি, তাহলেই দেখবি জিতে গেছিস। এবার ব্রজেন দত্তকে দেখিয়ে দেবো লড়াই কাকে বলে। বাবা না, ওষুধ এই যাত্রায় বোধ হয় বেঁচে গেলাম রে। তবে ওরা বাঁচতে দেবে না, ওরা বাঁচতে দেবে না। কিন্তু অন্যায় অত্যাচার তো সহ্যও করা যায় না। আচ্ছা বাবা, তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো ভেবেছো? তুমি আর অশ্বরের মধ্যে যেও না। শেষ মুহূর্তে রাজা যদি এসে না পড়তো তাহলে তাহলে কি সর্বনাশ হতো বলো তো? তুমি বাইরে গেলে আমার একা থাকতে খুব ভয় করে। রাজা তো তোমার মতো আদর্শবান, ওরই বা কিছু হতে কতক্ষণ। কিন্তু কাউকে না কাউকে প্রথমে প্রতিবাদ করতেই হবে, নইলে ওদের সাহস অত্যাচার ক্রমশ বেড়েই যাবে। না না,